আজকে রংপুর নয়, আপনাকে বলছি, আপনার দোকানে টিভি আছে, এই টিভির মাধ্যমে যত পয়সা উপার্জন হয়েছে সবই হারাম। দেখি কোন মায়ের বেটা ফতোয়া এভাবে ধরতে পারে? যে বলুন, আল্লাহর নবী বলছেন লা তাবিউহুন্না, যেসব মেয়েরা গান বাজনা করে তাদের ব্যবসা করো না, তাদের বিক্রয় করো না। ওয়ালা তাস্তারুহুন্না, তাদের ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদের গান বাজনা খেলতামাশা শিখিয়ে দিও না। ওয়াসামানুহুন্না হারাম, ওদের মাধ্যমে যা পয়সা উপার্জন হবে সব হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি দেখাতে চান আপনি আমাকে? আল্লাহ নবী বলছেন, এক, মেয়েকে বিদ্যে শিখালো। দুই, মেয়েকে শিষ্টাচার শিখালো। তিন, মেয়ের সাথে ভালো আচরণ করলো। তখন মেয়ে তিনটি বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে। ওর বাপ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবেই। তার নাম বাপ। বাপ নিজেই জানে না শিষ্টাচার কাকে বলে। ওর বাপ নিজেই জানে না শিষ্টাচার কাকে বলে। শিষ্টাচার কি জিনিস? আরে শিষ্টাচার ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম কেউ দেখে না, শিষ্টাচারও কেউ দেখে না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? মেয়ের নখটা বড় আছে, নেইল পালিশ দেওয়া আছে, এইটাই কি শিষ্টাচার? মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পালিশ দেওয়া আছে, এইটা কি শিষ্টাচার? আল্লাহর নবী বলছেন সব নবীর বৈশিষ্ট্য 10টা, সব নবীর স্বভাব ছিল 10টা, সব নবীর খাসলত অভ্যাস ছিল 10টা, রীতি নীতি ছিল 10টা। তার একটা হলো নখ কাটতে হবে। তো বাপ দেখে না যে মেয়ের নখ বড় আছে, বাপ দেখে না যে কপালে মেয়ের টিপ আছে। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে, 10টা পদ্ধতি। তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, হিন্দু লোকটা জোর করে বিবাহ করবে, কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। তো কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা, তা আপনার মেয়ের কপালে কেন? আপনার মেয়ে ভুরু তোলা হারাম, ভুরু তলে চিকন করে রেখেছে, আপনি আবার বাপ আমাকে দেখাচ্ছেন এগুলো? এটা কি করে আপনি পিতা হতে পারেন? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? আপনি বাজার থেকে আপনার ছেলের একটা পট কিনে নিয়ে এসেছেন পেশাব পায়খানার জন্য, সেটা ঘোড়া। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী বাজার থেকে একটা তরকারি রাখা বাটি কিনে নিয়ে এসেছে, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা আয়না কিনে নিয়ে এসেছে, সেটা হলো রুই মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী প্লেট কিনে নিয়ে এসেছে, তাতে আছে চিংড়ি মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে যখন কাপড়টা পরাবে, তখন কোন হাত আগে ঢোকাতে হবে এটা তার আপনার স্ত্রী জানে না। শিষ্টাচার কি জিনিস? কোন পায়ের পাটা আগে ঢোকাতে হবে পায়জামার, সেটা আপনার স্ত্রী জানে না। শিষ্টাচার কি জিনিস? পানি খাচ্ছে আপনার স্ত্রীর সামনে আপনার বাচ্চা, কোন হাতে গিলাসটা ধরতে হবে এটা আপনার স্ত্রীর জানা নাই। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চার পেশাব পায়খানায় ঢুকছে, আপনার স্ত্রী তাকে দোয়া বলে দিতে জানে না। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী দিন রাত আপনার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, একবারও বিসমিল্লাহ বলে না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? আপনি দিন রাত দেখতে পাচ্ছেন আপনার সাথে, আপনি রংপুরের ধনী মানুষ, আপনার মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি প্রতি মাসে উমরায় যান, আপনার স্ত্রী আপনার মেয়ের সাথে আছে, স্কিন পায়জামা পরে আছে, মোটা মোটা রান দেখা যাচ্ছে। বাপ কাকে বলে? বাপ কি জিনিস? বাপ কি পশু প্রাণী? বাপ কি গরু ছাগল? বাপ তো বাপই। বাপ এই দাঁত ভেঙে দেবো, সালাত আদায় করেছিস, তার নাম বাপ। এই পোশাক কেন? যাও পোশাক পরিবর্তন করো, তার নাম বাপ। কথায় কথায় ছেলে মেয়েকে সতর্ক করে, তার নাম বাপ। দুঃখিত, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই ছেলে, ওই যে লোকটা মোটর সাইকেলে চলে গেল চড়ে, তুমি চোখে দেখলে না? তুমি কি পাহারা দাও? মোটর সাইকেলটা ওখানে থামাইলা না কেন? আমি পাহারা দেবো এখান থেকে? কেন তোমরা প্রোগ্রামে ডেকেছ? 40টা অন্তত ছেলে
একেবারে পাহারা দিবা, আর্মির মতো হ্যাঁ পাহারা দিবা, পিপিলিকা ওদিকে গেলে ধরতে পারো যেন। শরম পাও না কেন? এ কথা 14 বার বলে দিতে হবে? আজকে তোমরা বক্তব্য শুনলে এই গ্রামের ছেলেদের উচিত, আমার সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছে বেঢঙ্গার মতো, তুমি তো হিসাব করবে না? আমি তো আল্লাহ রাসূলের হাদিস অনুবাদ করছি, তোমাকে খারাপ লাগে, আমাকে তো খারাপ লাগে না। তুমি তো মান সম্মান বুঝো না, আমি তো মান সম্মান বুঝি। আমি আল্লাহ রাসূলের কথা বলবো, হাদিস অনুবাদ করব, তুমি আসলন দেখে ওখানে গল্প করবে, সেটা আমি গ্রহণ করি না। তোমাকে আমি তো মানুষ মনে করি না। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। সে কে? সে তুমি, সে তোমার বাপ, সে তুমি, সেটা তোমার বাপ, সেটা তোমার মা, সেটা তোমার বোন। এখন তো মানুষ বুঝে না, ছেলে মেয়ে আছে, টাকা পয়সা আছে, ফকিরে ভিক্ষা চাইলে বলে মাফ করো, আর মাথা ব্যথা হলে বেটা বলছে আব্বা আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাব। মাথা ব্যথা সিঙ্গাপুর, আচ্ছা যাক বাবা হয়েছে, একটু ধৈর্য ধারণ করি, অসুখ বিসুখ ভালো, পাপ মোচনের মাধ্যম। অনেক হাদিস এসেছে, কারো যদি দামি জান্নাত আগে ভাগ্যে লেখা হয়েছে, আমল দিয়ে আগাতে পারে না, তখন আল্লাহ তাকে অসুখ দিবেন, অসুখ দিয়ে তার নেকি বেশি করে দিয়ে ওখানে দিবেন, হাদিস সহিহ। মাথা ব্যথাতেই তো তোমার বাপকে সিঙ্গাপুর নিয়ে যাবা, তো আর তোমার কাছে যখন ফকির আসে তখন তুমি কি বলো? কতদিন বললাম আমি, 34 বছর থেকে বলছি, বাড়ি থেকে যখন তুমি বের হওয়া তখন তোমার মাকে বলিও আম্মা আমাকে কিছু খুচরো টাকা দেন তো আম্মা, 5 টাকা 10 টাকা ফকিরকে আমি দিব। অনেক সময় আম্মা আমার কাছে 500 টাকা 1000 টাকা নোট থাকে, তো ফকির ভিক্ষা চাইলে খালি বলা লাগে মাফ কর। আর আপনাকে আমি বলি, আপনি ব্যবসায়ী মানুষ, সব সময় ড্রাইভারকে বলে রাখবা, এই 500 টাকা 1000 টাকা 10 টাকা নোট রাখবা, 20 টাকা, আমার গাড়ি থেকে সামনে থেকে কোনো ফকির যেন ফিরে না যায়। আচ্ছা 10 টাকা করে দেন যদি ফকিরকে, সারাদিনে যদি 500 টাকা দেন, 500 টাকা কতটি 10 টাকা, অনেক নয়? শেষই করতে পারবেন না আপনি। অথচ ফকির যখন আপনার সামনে আসছে তখন আপনি বলছেন মাফ করুন, এই জ্বালানটা বন্ধ করে, বোকা ড্রাইভার, দেখছিস না দাঁড়িয়ে আছে, সরতে বল সরতে বল, না কি তাই নয়? এরকম নয়? 10 টাকাটা স্ত্রীকে বলে দিবেন, টাকা খুচরা করে দিবেন, কাজের লোককে বলে দিবেন, গাড়িতে সবসময় খুচরা টাকা রাখবে। ড্রাইভার যেন সবসময় আপনাকে বলে স্যার টাকা খুচরা নেই, এখন টাকা শেষ হয়েছে। আমি আরো পরামর্শ দিই, বিত্তশালী মানুষ, রংপুরে বাড়ি, নতুন টাকা রাখবেন গাড়িতে, ফকির কি হবে দেখে খুশি হয়ে যাবে, নতুন টাকা। খালি মানুষ ছিঁড়াটা দেয়, খালি ছিঁড়াটা, আপনি নতুন দিবেন। একদিন চাঁপাইনবাবগঞ্জের একজন বড় মাওলানা সভাপতি হয়ে বসে আছেন, তা আল্লাহ নবী বলেছেন ইহুবুল্লাহ আখি মা ইহুবুল্লাহ নাফসিহি, নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটা ভালোবাসতে হবে। তখন এই হাদিস পড়ার পরে আমি বলছি যে মানুষকে যদি এমনি লেনদেনে যখন টাকা দিবেন তখন আগে কোনটা দিতে হবে? ভালোটা। তা আপনি দেখেন কোনোদিন ভালোটা দেন? সবসময় মনটা কি চায়? ছিঁড়ার দেখা শুরু হয়, শেষে কিন্তু ভালোটা দেওয়াই লাগে, শেষে ভালোটা দেয়। স্বভাব পরিবর্তন করতে হবে, স্বভাব পরিবর্তন, গরম পানি দিতে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা বলেন হাফেজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করো নীতিগতভাবে, বিশেষভাবে আসরের সালাত। আসরের সালাত টাইম হওয়ার সাথে সাথে আদায় করবা। যারা সূর্য ডুবার পূর্বে আসরের সালাত আদায় করছে, ওই এলাকায় বসবাস করলে আপনি একাই পড়ে নেবেন। যারা ফজরের সালাত সূর্য ডুবার আগে আদায়, সূর্য ওঠার আগে আদায় করছে, আপনি নির্ধারিত সময়ে আগে পড়ে নেবেন, আগে পড়েন। এই যে ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জুমা আল জুমা, গত জুমা সালাত আদায় করেছি, আজকেও করলাম। রামাজান আলে রামাজান,
গত রমজান সালাত আদায় করেছি, সিয়াম থেকেছি, এ রমজানে করলাম মুকাফফিরাতুন ইজাজতাদেবল কাবায়ের, তাহলে সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে। সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসে সিয়াম পালন করো, যাকাত দাও, বড়দের মেনে চলো, তাদখুলু জান্নাত রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাবা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইফতারাজা খামসা সালাওয়াতিন, নিশ্চয় আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ফামান আহসানা ওযুহুন্না, কেউ যদি সুন্দর করে ওযু করে, ও সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, নির্ধারিত সময়ে সালাত আদায় করে, কোন ক্রমে আসরের সালাত দেরি করে আদায় করবেন না, কোন ক্রমে ফজরের সালাত সূর্য ওঠার আগে আদায় করবেন না, নির্ধারিত সময়ে সালাত আদায় করলো, ও আতাম্মা রুকুহুন্না ও সুজুদাহুন্না ও খুশুহুন্না, রুকু সিজদা সুন্দরভাবে করলো, ভয় ভীতি নিয়ে করলো, ফাকানা আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু, এবার আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল, আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। চুক্তি হয়েছে। আবার কথা বলি, আল্লাহ তো আর মানুষের সামনে নাই যে মুখামুখি চুক্তি হবে। জি, 5 ওয়াক্ত সালাত আদায় করলাম সুন্দর করে ওযু করে, ঠিক আছে, আমি আল্লাহ লিখে দিলাম আপনাকে, আমি আপনাকে মাফ করে দেবো, জান্নাত দিব, এটা তো আর সামনাসামনি হবে না। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো এখন তার কাছে বসার জন্য অনুমতি নিতে হবে। তা আমি কি বলবো, আল্লাহ এই যে তোমার মসজিদ, আমি বসবো, অনুমতি দিবেন? এভাবে কি হবে? আল্লাহ রাসূল বলছেন, না, ওইভাবে হবে না। কি করতে হবে? 2 রাকাত সালাত। যখন আমি 2 রাকাত সালাত আদায় করলাম, তখন উপর থেকে আমার জন্য কি হয়ে গেল? অনুমতি হয়ে গেল। এখন আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সুন্দর করে ওযু করে, নির্ধারিত সময়ে সালাত আদায় করে, রুকু সিজদা ঠিক মতো করে, ভয় ভীতি নিয়ে আদায় করে, তাড়াহুড়া না করে, খালি ঠোক না মারে, ভালো করে যদি সালাত আদায় করে, তা আল্লাহর সাথে তার চুক্তি হয়ে গেছে। কি চুক্তি হয়েছে? জান্নাতে দিন। ঠিক আছে। আবার বলছেন আল্লাহ নবী, আইনলাম ইয়াফআল, এইভাবে যদি ওযু না করে, সালাত আদায় না করে, ফালাইসা লাহু আহাদুন, তাহলে চুক্তি হয়নি। ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু, চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করে দিবেন, চাইলে শাস্তি দিবেন, চাইলে ক্ষমা করে দিবেন। 5 ওয়াক্ত সালাত যদি মানুষ সুন্দর করে ওযু করে আদায় করে, তাহলে আল্লাহর সাথে চুক্তি হয়েছে এই মর্মে যে তিনি আমাকে জান্নাতে দিবেন। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন, 70,000 মানুষকে তিনি হিসাব ছাড়াই জান্নাতে দিবেন। সেগুলো সব আরাম আমার উম্মতের, এটা আমার সাথে চুক্তি হয়েছে আল্লাহর। আরো আল্লাহর চুক্তি হয়েছে, সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, আগের বাক্য, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, আরো চুক্তি হয়েছে আমার সাথে। আল্লাহ তাআলা 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন রাহিমাহুল্লাহ, জনাব মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়। 3 অঞ্জলিতেই সব মানুষ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে। তখন মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি বলেছিলেন, জনাব ঠিক বলেছেন, আল্লাহর হাত ছোট নয়, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এই কথাই ঠিক।
তবে আপনি মনে রাখবেন, ইমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মনে রাখবেন আপনি জনাব ডক্টর শহীদুল্লাহ রহমাহুল্লাহ, ইমান অন্তরে থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাংলাদেশের লোকের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলাদেশের জনগণের, ভারতের জনগণের শত্রু, ঠাকুর খ্রিস্টানদের, ইংরেজদের দালাল। যেদিন এদেশের মানুষ জেল হাজতে, সেদিন ঠাকুর লন্ডনে। ঠাকুর বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি তোর বাপের আকাশ। আমার ছেলে মেয়ে গান বলে না, বলবে না, আপনি বলেন। আমি বলেছি 1971 সাল থেকে নিয়ে দেশের মাটিতে কোনোদিন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। যে লোক এই জাতির শত্রু, যে লোক হিন্দু, যে লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, যে লোক এদেশের বাংলা ভাষার শত্রু, যে লোক এদেশের বাঙালিদের শত্রু, যে লোক খ্রিস্টানের দালাল, যেদিন মুসলমান জেল হাজতে সেদিন সে লন্ডনে। তার মুখের গানা আমার ছেলে সকালে উঠে স্কুলে বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। এটা আমার ছেলে বলে না, বলবে না। আপনি বলেন, আপনার বাপ বলে, আপনার 14 গোষ্ঠী বলে। কখন আপনি আপনার হিন্দুদের নীতিতে গ্রহণ করেছেন, চলছেন, মুশরিকের দিন রাত শিরক করছেন? আমি করি না। সিলেট কোর্টে আমাকে 5,000 টাকার মামলা করেছে। ওই সময় কেন? আমি ঠাকুরের নিন্দা করেছি। আমি কি বলেছি? তোর বাপের আকাশ। ঠাকুর বলছে, যতবার বলছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কাকে বলছে? ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার বাপের আকাশ। আপনার বোধগম্য নেই, আপনার হিতাহিত জ্ঞান নেই। এই যে দেখেন, যাওয়ার সময় একটা বই দেখতে পাবেন, বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। বইয়ের নাম কি? শিক্ষা বনাম জাহেলিয়াত। আপাতত 1 থেকে 10 পর্যন্ত এই বিদ্যাকে নাকচ করা হয়েছে।